কিছু মানুষের সামনে গেলে হুট করে নিজের কনফিডেন্স একদম জিরো হয়ে যায়। মনে হয় সামনের মানুষটা কত পারফেক্ট আর আমি বোধহয় তার নখের যোগ্য নাই। বুক ধড়ফড় করে, কথা আটকে যায়। যদি আপনারও এমন ফিল হয় তাহলে শুনুন, ভুলটা আপনার যোগ্যতার না, ভুলটা আপনার ব্রেনের, একটি সাইকোলজিক্যাল ট্র্যাপের। আসলে যখন আমরা কোনো সাকসেসফুল বা হাই প্রোফাইল মানুষের সামনে যাই, আমাদের ব্রেন ব্যাকগ্রাউন্ডে একটি ডেঞ্জারাস গেম খেলা শুরু করে। এর নাম কম্প্যারিজন ট্র্যাপ। আমরা অচেতনভাবেই নিজের অজান্তে হিসাব করতে বসি, সে কি আমার চেয়ে বেশি স্মার্ট, সে কি আমার চেয়ে বেশি চতুর, তার লাইফ কি আমার চেয়ে আলো ঝলমলে। আর এই মাইন্ড গেমে আপনি প্রতিবার হেরে যান। কেন জানেন? কারণ আপনি আপনার ভেতরের সমস্ত ভয়, ইনসিকিউরিটি আর মাঝরাতের কান্নাগুলো খুব ভালো করে জানেন, অথচ সামনের মানুষটার শুধু বাইরের ঝকঝকে মুখোশটাই দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনি লড়াই করছেন আপনার বিহাইন্ড দ্য স্ক্রিন সাথে, অন্যের এডিট করা হাইলাইট রিলের। অসম যুদ্ধে আপনি জিতবেন কিভাবে? আজ একটি চরম সত্যি কথা বলি, এই পৃথিবীতে কেউই 100% পারফেক্ট না। যে মানুষটার দাপট দেখে আজকে আপনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন, ট্রাস্ট মি, সে হয়তো রাতে ঘুমানোর আগে নিজের কোনো না কোনো ব্যর্থতা বা একাকিত্ব নিয়ে একইভাবে ডিপ্রেশনে ভুগে। তারও বুক কাঁপে, সেও ভুল করতে ভয় পায়। তাই নেক্সট টাইম যখনই কোনো ইন্টারভিউ বোর্ডে, কোনো কর্পোরেট মিটিংয়ে বা কোনো বড় মানুষের সামনে গিয়ে নিজেকে ছোট মনে হবে, জাস্ট বুক ফুলিয়ে একটা দীর্ঘশ্বাস নিন, ব্রেনকে কমান্ড দিন, আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম এনাফ। মনে রাখবেন, ক্যারিয়ারের রেসে আপনি কারো সাথে কম্পিটিশন করতে আসেননি, আপনি এসেছেন নিজের বেস্ট ভার্সনটা ছিনিয়ে নিতে। কারণ দিন শেষে সস্তা তুলনা আপনাকে থামিয়ে দিবে, আর এই রকিং কনফিডেন্স আপনাকে ভিড়ের মাঝেও সবচেয়ে বেশি এগিয়ে নেবে।